আজকের এই ভিডিওতে আমি একটা ইম্পর্ট্যান্ট সাইকোলজিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো অ্যাটাচমেন্ট থিওরির উপর বেস করে। সেটা হচ্ছে যে একজন ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট টাইপের পারসন, অর্থাৎ একটা ধরেন এমন কিছু মেয়ে আছে যারা অ্যাকচুয়ালি ইমোশনালি অ্যাটাচড হইতে বা রিয়েলি বন্ডেড হইতে ভয় পায়। এটাকে বলে ফিয়ার অফ ইন্টিমেসি। সো সাইকোলজিক্যাল জার্নাল অ্যানালাইসিস করে আমি কিছু নোট তৈরি করছি আমার নিজের জন্য, নিজের পড়াশোনার জন্য, এবং আমি আমার পেজে এই ধরনের সাইকোলজিক্যাল কন্টেন্ট আপলোড করব, বাট এগুলা ডেঞ্জারাস। এই জন্য আমি এগুলা সরাসরি কখনো আমার পেজে আপলোড করি না। সো মাঝে মধ্যে মনে হয় যে আমি আপলোড করতে পারি কিছু কিছু অ্যাওয়ারনেসের জন্য। সো যাই হোক, কিছু কিছু মেয়ে আছে যারা দেখবেন যে ইমোশনালি ইন্টিমেট হতে ভয় পায়। তারা ক্যাজুয়ালি ফিজিক্যালি ইন্টিমেট হতে পারে, অর্থাৎ ফিজিক্যালি সেক্সে তারা আগ্রহী হয়, কারণ এখানে কোনো প্রকার রেসপন্সিবিলিটি টেকিং করতে হচ্ছে না। প্লাস সে যখন খুশি তখন এটা থেকে বেরিয়ে আসতে পারে, মানে তার পার্টনারকে কিছুদিন ভালো লাগলো, এরপর সেটা ছেড়ে দিতে পারে। জাস্ট রেসপন্সিবিলিটি থেকে বাঁচার জন্য সে ইমোশনাল কোনো কানেকশনে যায় না। সো এই ধরনের যে মেন্টালিটিগুলা, এটা হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম। সে আসলে ভিতরে ভিতরে ভীত, এবং সে জানে যে সে ভিতরে ভিতরে পরিপূর্ণ না। সে একটা রেসপন্সিবিলিটি নেওয়ার মতো যোগ্যতা রাখছে না। হ্যাঁ, সে নিজেকে নিয়ে ইনসিকিউর, তার ভিতরে অনেক কিছু কমতি আছে, সে এটা ফিল করে, এটা বিশ্বাস করে। এই জন্য সে কানেকশনটা বজায় রাখার জন্য, হিউম্যানের সাথে কানেকশন যেটা আমরা মানুষ সামাজিক জীব, একা বাস করতে পারি না, অ্যাটলিস্ট আমাদের তো মানুষের সাথে একটা কানেকশন রাখতে হবে। এই কারণে সেই ব্যক্তিটা করে কি, অ্যাটলিস্ট এই কানেকশনটা বাঁচায় রাখার জন্য সে ক্যাজুয়ালি সেক্সুয়াল রিলেশনশিপে যায় এবং এটাতে সে কানেক্টেড ফিল করে। বাট আলটিমেটলি সে কিন্তু ইমোশনালি কানেক্টেড হয় না, কারণ ইমোশনালি কানেকশন মানেই হচ্ছে টেকিং রেসপন্সিবিলিটি, যেটা তার জন্য খুবই কষ্টকর। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা কগনিটিভ ডিস্টরশন, অর্থাৎ জ্ঞানীয় বিকৃতি। তার এটা থেকে বের হইতে হইলে তার সেলফ অ্যাওয়ারনেসটা বাড়াইতে হবে, এবং কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, আই থিঙ্ক সিবিটি ট্রিটমেন্ট, তারপর হচ্ছে ডিবিটি, তারপর হচ্ছে গ্রুপ থেরাপি, টক থেরাপি, এই ধরনের থেরাপিগুলো এখানে কার্যকর। সো এইটা অ্যাকচুয়ালি সে একটা ভুল ধারণার মধ্যে, ভুল একটা অ্যাজাম্পশনের মধ্যে বসবাস করে, সেলফ ক্রিয়েটিং অ্যাজাম্পশন, যে আমি যদি ক্যাজুয়ালি সেক্স করি তাহলে আমি হয়তো একটা কানেকশন ফিল করব, নিজেকে অনেক প্রায়োরিটি ফিল করব, যে 10 জন আমাকে চায়, আমার মধ্যে ক্যাপাবিলিটি আছে মানুষের সাথে মিশার, আমি পাওয়ারফুল, আমি পছন্দনীয় সবার কাছে, এটা আমি প্রুভ করতে পারবো, এবং আমি চাই যখন খুশি তখন সেক্সুয়াল রিলেশনশিপ থেকে বেরোয় আসতে পারবো কোনো প্রকার চাপ ছাড়া, মানসিক চাপ ছাড়া। সো পার্টনার চুজিংও আমি করব, যখন আমার ইচ্ছা হবে আমি করব, আমি সব কিছু করবো, তাকে ত্যাগ করে আমি চলেও আসবো আমার ইচ্ছা মতো। কিন্তু ইমোশনাল বন্ডিংয়ে হয় কি, সেটা করতে পারে না, সেক্ষেত্রে সে আটকে যায়। তো এই জন্য সেটাকে ভয় পায়, আর সে ক্যাজুয়াল রিলেশনশিপে জড়িয়ে যায়। তো এই ধরনের মানুষরা কিন্তু লাইফে কোনো হ্যাপি হতে পারে না, এই জন্যই, কারণ রিয়েল সুখ কিন্তু ইমোশনাল বন্ডিংয়ের মধ্যে এবং রিয়েল রেসপন্সিবিলিটি টেকিংয়ের মধ্যে। সো এই ধরনের ব্যক্তিরা সারা জীবন কিন্তু নিজেকে লুকিয়ে রাখে, একটা ওয়াল তৈরি করে, একটা অদৃশ্য ওয়াল তৈরি করে, এবং এই ওয়ালের ভেতরে নিজেকে আটকে রাখে। সে নিজেকে ভালোবাসতে দেয় না, এবং অন্যের কাছে নিজের ভিতরের যে অরিজিনাল সত্তাটা আছে এটা প্রকাশ করতে দেয় না, কারণ তারা ভাবে যে তার দুর্বলতা এবং তার যে এই ভালনারেবিলিটিটা আছে ভিতরে, এটা যদি কেউ দেখে ফেলে, তাকে মানুষ রিজেক্ট করবে, তাকে ভালোবাসবে না, হ্যাঁ, তাকে আগের মতো পাওয়ারফুল দেখাবে না। অ্যাকচুয়ালি এটা একটা ভুল। সো যাদের, যে সমস্ত মানুষের, মেয়েদের এই ধরনের প্রবলেম বা টেন্ডেন্সি আছে, তাদের এখনই সচেতন হওয়া উচিত, কারণ না হলে তাকে লনলি কাটাতে হবে বাকি জীবন। এবং প্রত্যেকটা ব্যক্তি যারা তাদের সাথে ক্যাজুয়ালি সেক্সুয়াল রিলেশনশিপে যাবে, তারা কিন্তু তাকে একটা হাই ভ্যালু ওমেন মনে করবে না, তাকে একটা স্লাট মনে করবে, যে এই মেয়েটা একটা সস্তা স্লাট, সে জাস্ট একটা সেক্সের একটা টয়। সে কিন্তু নিজের মনুষ্যত্বটাকে কমায়া একটা খেলনায় পরিণত হচ্ছে। আসলে সে ভাবতেছে যে আমি কানেক্টেড আছি, কিন্তু আলটিমেটলি সে নিজেকে ছোট করতেছে এবং সে সস্তা হয়ে যাইতেছে। সো হাই ভ্যালু ওমেনরা নিজের পার্সোনালিটি কখনো লো করে না, তারা নিজেকে ভালো করে বুঝে জানে, এটাকে বলা হচ্ছে নো দাই সেলফ। তারা নিজেকে জানে, বুঝে, নিজের ভুলগুলো দেখে, এবং যেটা সঠিক সেটাকে তারা গ্রহণ করে। ঠিক আছে? সো যাদের যাদের এই ধরনের প্রবলেম আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং নিজেরাও নিজেদেরকে হিল করতে পারো। ঠিক আছে? যদি কোনো প্রকার ইস্যু থাকে, কোনো প্রকার প্রবলেম হয়, প্রশ্ন থাকে, আমাকে ইনবক্সে করতে পারো। আমার পেজে আমি এই ধরনের কন্টেন্ট মাঝে মধ্যে আপলোড দেবো, যেহেতু আমার টাইম কম। ঠিক আছে? যদি কারো এটা থেকে উপকার হয়, আশা করি আমি ধন্য হব যে আমি কারো হেল্প করতে পারছি। থ্যাংক ইউ।